নিশুতি রাত। মস্কোর গোপন সামরিক ঘাঁটিতে তখন নিস্তব্ধতার রাজত্ব, কিন্তু সেই নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে আচমকা গর্জে উঠল এক দানবীয় ইঞ্জিন। রুশ প্রতিরক্ষা দপ্তরের কঠোর গোপনীয়তার বলয় ভেঙে রানওয়ে থেকে ছিটকে আকাশে উঠল 9M730 বুরেভেস্টানিক, যার নাম শুনলেই মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায় মার্কিন সামরিক বিশেষজ্ঞদের। ক্রেমলিনের দাবি অনুযায়ী এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি পুতিনের হাতের এমন এক অদৃশ্য ব্রহ্মাস্ত্র যা বিশ্বের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উপহাস করার ক্ষমতা রাখে। পশ্চিমী দুনিয়া অবশ্য একে ব্যঙ্গ করে নাম দিয়েছে উড়ন্ত চেরনোবিল, আর সেই নামই এখন বিশ্ব রাজনীতির উত্তপ্ত আলোচনায় নতুন করে আগুন ছড়িয়েছে। বুরেভেস্টানিক সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো আকাশপথে বাতাসের বুক চিরে এগিয়ে চলে না, এর শরীরে বসানো হয়েছে এক অতি ক্ষুদ্র অথচ বিধ্বংসী আণবিক চুল্লি। রাশিয়ার সামরিক গবেষকদের দাবি, পরমাণু শক্তির অসীম যোগান থাকায় এটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনায়াসে নিশানা স্থির করতে পারে, যেখানে কোনো জ্বালানি সীমাবদ্ধতা তাকে পিছু টেনে ধরবে না। আকাশপথে দীর্ঘ সময় ধরে উড়ে চলার এই অনন্য ক্ষমতার কারণেই এটি যেন আকাশের বুকে এক অন্তহীন বিভীষিকা হয়ে ঝুলে রয়েছে। রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ যখন গর্বের সঙ্গে জানান যে ক্ষেপণাস্ত্রটি একটানা 15 ঘণ্টা আকাশে দাপিয়ে বেরিয়েছে, তখন পেন্টাগনের করিডোরে গুঞ্জন ওঠে, সত্যিই কি তবে পৃথিবী এমন এক প্রযুক্তির মুখোমুখি যা আমাদের আয়ত্তের বাইরে? তবে এই প্রযুক্তির নেপথ্যে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবের ছায়া। মার্কিন বিজ্ঞানীরা যখন এই ক্ষেপণাস্ত্রের ব্লু প্রিন্ট নিয়ে কাটাছেঁড়া করেন, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। ক্ষেপণাস্ত্রটি যে পথে উড়ে যায়, সেই পথেই আণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পরমাণু চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় কণা যেভাবে বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলকে বিষিয়ে তুলতে পারে, তা নিয়ে বিজ্ঞানী মহলে আতঙ্ক তুঙ্গে। 1956 সালে সেই ভয়াল চেরনোবিল ট্র্যাজেডির ক্ষত আজও বিশ্ববাসীর মনে দগদগে, আর সেই ঘটনার ছায়া দেখেই এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে উড়ন্ত চেরনোবিল। অতীতের কুঠুরিতে উঁকি দিলে দেখা যায় আমেরিকা নিজেও একসময় এমন এক মারণ প্রকল্প নিয়ে কাজ করেছিল, যার নাম ছিল প্রজেক্ট প্লুটো। 60-এর দশকের সেই শীতল যুদ্ধের আবহে আমেরিকাও পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির স্বপ্ন দেখেছিল, কিন্তু প্রযুক্তিগত জটিলতা আর পরিবেশগত ঝুঁকির কারণে সেই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবের মুখ দেখেনি। আজ ক্রেমলিনের অন্দরমহলে বসে ভ্লাদিমির পুতিন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন MITর গবেষকরা। দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র যেন পুরনো সেই ভুতুরে প্রজেক্টের এক পুনর্জন্ম, যা আবারও বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। রুশ সামরিক বিশেষজ্ঞরা অবশ্য পশ্চিমী এই কটাক্ষকে কেবলই মিথ্যা অপপ্রচার বলে উড়িয়ে দিতে চাইছেন। তাদের মতে পারমাণবিক ডুবোজাহাজ বা রণতরীতে ছোট আকারের যে আণবিক চুল্লি ব্যবহার করা হয়, তার প্রযুক্তি এতটাই উন্নত যে সেখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো অবকাশই নেই। বুরেভেস্টানিকের ক্ষেত্রেও সেই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করে মস্কো বোঝাতে চায় যে এটি পুরোপুরি সুরক্ষিত এবং তাদের হাতে থাকা সবচেয়ে আধুনিক সমরাস্ত্র। তাদের যুক্তি, শত্রুপক্ষ এই প্রযুক্তির সক্ষমতা দেখেই ভয় পেয়ে এখন পরিবেশের দোহাই দিয়ে একে বিতর্কিত করার চেষ্টা করছে। এই বিতর্কের মাঝেই যেন স্নায়ুযুদ্ধের নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে। গত বছর থেকে যেভাবে ইউক্রেন যুদ্ধের আবহ তৈরি হয়েছে, তার মধ্যেই রাশিয়ার একের পর এক সামরিক পরীক্ষার ঘটনা আন্তর্জাতিক মহলকে শঙ্কিত করে তুলেছে। পুতিন যখন বলেন এটি বিশ্বের আর কারো কাছে নেই, তখন তার সেই কথার আড়ালে লুকিয়ে থাকে এক চরম দম্ভ ও আত্মবিশ্বাসের সংমিশ্রণ। আর অন্যদিকে ট্রাম্পের আমেরিকার নড়ে চড়ে বসা এবং পাল্টা পরমাণু শক্তি প্রদর্শনের নির্দেশ দেওয়া, সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রের উপস্থিতি এখন বিশ্ব নিরাপত্তার এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের পাতায় চেরনোবিল এক অভিশপ্ত নাম, যেখানে এক বিস্ফোরণে হাজার হাজার মানুষের জীবন বদলে গিয়েছিল। সেই পুরনো ভয়াবহতার স্মৃতিকে কি পুতিনের এই স্টর্ম পেট্রোল আবার ফিরিয়ে আনবে, নাকি এটি কেবলমাত্র যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে মানসিকভাবে বিধ্বস্ত করার এক কৌশল? গবেষকদের উদ্বেগের জায়গা ঠিক সেখানেই, কারণ এই ক্ষেপণাস্ত্র কেবল লক্ষ্যবস্তুকে ধ্বংস করবে না, এটি তার যাত্রাপথের কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে যে তেজস্ক্রিয়তার বীজ ছড়িয়ে দিতে পারে, তা হবে মানব সভ্যতার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। প্রযুক্তির দৌড়ে মানুষ আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা কি শেষ পর্যন্ত ধ্বংসের বার্তাই বহন করছে?
আজকের এই জটিল সমীকরণের যুগে দাঁড়িয়ে উত্তর মিলছে না কারোর কাছেই। একদিকে রাশিয়ার সামরিক উৎকর্ষের দাবি, আর অন্যদিকে মার্কিন বিজ্ঞানীদের ঘোরতর সংশয়। সব মিলিয়ে বুরেভাস্টেনিক আজ কেবল এক সামরিক হাতিয়ার নয়, এটি যেন এক রহস্যময় ঘেরাটোপে থাকা এক মারণাস্ত্র। সময় হয়তো সাক্ষী দেবে, পুতিনের এই সাধের উড়ন্ত চেরনোবিল শেষ পর্যন্ত বিশ্ব শান্তির পথে এক নতুন অভিশাপ হয়ে উঠবে, নাকি আধুনিক প্রযুক্তির এক অনন্য মাইল ফলক হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে।